শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদি। উৎসব ও বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ করেছে পুরো জাতি। নববর্ষের রং ছুঁয়ে গেছে দেশের ক্রিকেটারদের। সাকিব, তামিম, তাসকিন সহ অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। উৎসবের দিনে তারকাদের প্রত্যাশা, অতীতের জরা জীর্ণ ভুলে শান্তি ও আনন্দ মেতে থাকবে দেশবাসী। বাংলা দিনপঞ্জিকায় নতুন পাতা, নতুন তারিখ। পুরো জাতি বরণ করেছে নতুন বছর 1431-কে। সার্বজনীন এই উৎসবে জাতীয় দলের ক্রিকেটাররাও সামিল হয়েছেন। নানা ব্যস্ততা, ডিপিএলে মাঠে নামার অপেক্ষায় থাকা তারকারা উৎসবে যোগ দিতে না পারলেও উদযাপন করেছেন। বর্তমান যুগে ভক্তদের কাছে পৌঁছানোর সহজ উপায় সামাজিক যোগাযোগ মাধ্যম। নিজ নিজ ভেরিফাইড পেজ থেকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তারকারা। সবার আগে শুভেচ্ছা জানিয়েছেন টাইগার পোস্টার বয় সাকিব আল হাসান। ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাকিবের প্রত্যাশা, নতুন এই বছর সবার জীবনে বয়ে আনুক অঢেল সুখ, শান্তি ও আনন্দ। দেশসেরা ওপেনার তামিম ইকবালও শুভেচ্ছা জানাতে ভুল করেননি। একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। টাইগার স্পিড স্টার তাসকিনের আশা, নববর্ষের নতুন রূপ যেন সবার জীবনকে রাঙিয়ে তোলে। আগামীর পথ চলা যেন সুন্দর ও সাবলীল হয়, সে প্রত্যাশাও করেছেন তিনি। অন্যদিকে ছবিসহ ছোট্ট একটি ছড়া পোস্ট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সৌম্য সরকার। বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তাসকিনের মতো তারও প্রত্যাশা, নববর্ষের প্রতিটি দিন হোক বর্ণিল ও আনন্দময়। বিসিবি অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছে শুভেচ্ছা বার্তা। সম্ভাবনাময় নব উচ্ছ্বাসে শুরু হোক নতুন বছর, এমনটাই আশা দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2023 ওয়ানডে বিশ্বকাপের তিক্ত অভিজ্ঞতা থেকে টিম ম্যানেজমেন্টকে শিক্ষা নিতে বলছেন খালেদ মাহমুদ সুজন। জিম্বাবুয়ে সিরিজেই বিশ্বকাপের দল ঠিক করে ফেলার পরামর্শ তার। ধৈর্য না হারিয়ে অধিনায়ক শান্তর উপর বিশ্বাস রাখার কথাও বলছেন বিসিবির প্রভাবশালী এই পরিচালক। গেল বিশ্বকাপে দলের সাথে ছিলেন টিম ডিরেক্টর হিসেবে। পরিকল্পনাহীন এলোমেলো মিশন শেষে নিজের ইচ্ছার কথা জানিয়েও দিয়েছেন সুজন, আর কখনোই জাতীয় দলের সাথে কাজ করবেন না। তবে জাতীয় দল ম্যানেজমেন্ট সেখান থেকে শিক্ষা নিক, টি-20 বিশ্বকাপের আগে সঠিক কাজ করুক, সেই পরামর্শ সাবেক অধিনায়ক ও আবাহনী কোচের। ওয়ার্ল্ড কাপে যেরকম চিন্তা করবে ন্যাশনাল টিম, আমার ওই চিন্তাটাই জিম্বাবুয়ে সিরিজে থাকা উচিত। মানে একটা কন্টিনিউশন থাকা উচিত। আপনি যদি এখন নৌকাকে যদি বিজয়কে নেয় বা নাইমকেই নেয়, তাহলে সেটা ওয়ার্ল্ড কাপে ওদের ক্যারি করা উচিত আমি মনে করি। আর যদি না নেয় তাহলে ওইভাবে ক্যারি করে খামাতে যে ছেলেটা ওয়ার্ল্ড কাপ খেলবে ওর জন্য আবার ডিফিকাল্ট হবে না। যাদেরকেই ওয়ার্ল্ড কাপে চিন্তা করবে সিলেক্টররা বা ম্যানেজমেন্ট, তাদের সাথে থাকাটাই আমার মনে হয় ভালো হবে। লিটন আবাহনী দল থেকেও বিশ্রামে, সৌম্য ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে, ওপেনিং নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। জুনিয়র তামিমকে নিয়ে সব সময় আশাবাদী সুজন, তবে সেই প্রত্যাশা মেটাতে বলছেন যুব বিশ্বকাপ জয়ী তারকাকে। মেক্সিকো ঢাকা টিমে ফার্স্ট কলই ওকে দিয়েছিলাম, সবাই অবাকই হয়েছিল কেন আমি ওকে, ওর মতো একটা ছেলেকে, এত ইয়াংটা ছেলেকে ডাক দিলাম। আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে, কোয়ালিটি আছে, বাট আমি মনে করি তাইম এখনও তার 50%ও খেলতে পারেনি। মানে আমার যতটুকু এক্সপেকটেশন তাইমের কাছ থেকে সবসময় থাকে যে আমি জানি যে এই ও যেদিনকে খেলবে সেদিনকে আমার মনে একাই ম্যাচ জিতে দেওয়ার অ্যাবিলিটি রাখে। জাতীয় দলের অধিনায়ক শান্ত হোক, সেই চাওয়া ছিল সুজনেরও। একটা মাত্র সিরিজ শেষ হয়েছে, ব্যাট হাতে টেস্টে একেবারে বাজে কেটেছে। এখনই সমালোচনা না করে সময় দেওয়ার পরামর্শ সাবেক এই অধিনায়কের। চ্যালেঞ্জ তো অবশ্যই, আমি মনে করি যে সেটাই আমার মনে হয় যে কনসিস্টেন্সি শব্দটা আমি মনে করি ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। তা আমি আশা করি যে বিফোর জিম্বাবুয়ে সিরিজ, তারপর তো বড় ওয়ার্ল্ড কাপ আছে, এর আগে যতটা পারে নিজেকে গুছিয়ে নিতে, আর এই সুযোগ এখানেই। জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশ দল ক্যাম্প শুরু করবে 19 এপ্রিল। 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ 3 মে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের বিরতির পর ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের 10ম রাউন্ডে কাল 3 ম্যাচ। মিরপুরে আবাহনীর বিপক্ষে লড়বে প্রাইম ব্যাংক, চোট কাটিয়ে খেলায় ফিরছেন মুশফিক। ফতুল্লায় শেখ জামালের প্রতিপক্ষ পার্টেক্স স্পোর্টিং, আর বিকেএসপিতে লিজেন্ডস অফ রূপগঞ্জ নামবে গাজী টায়ার্সের বিপক্ষে। সব ম্যাচ শুরু সকাল 9টায়। বগুড়ায় ঈদের ছুটি কাটিয়ে মিরপুরে মুশফিকুর রহিম, চোট কাটিয়ে খেলায় ফিরছেন মিস্টার ডিপেন্ডেবল। চলমান ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন প্রথম ম্যাচ।
শক্তিশালী আবাহনীর বিপক্ষে লড়াই, ইনডোরে ব্যাট হাতে মুশফিকের অনুশীলন। মিরপুর একাডেমিতে দেখা মিলেছে তামিম, হাসান, ইমনদের। 12 পয়েন্টে টেবিলে শাইন পুকুরের নিচে প্রাইম ব্যাংক। শিরোপার দৌড়ে থাকতে জরুরি দলীয় পারফরম্যান্স। ডিপিএলে জয়রথ ছুটছে আবাহনীর। এই মৌসুমে এখন পর্যন্ত শতভাগ সফল আকাশী নীল। জিম্বাবুয়ে সিরিজের আগে বিরতি থাকায় শান্ত শরীফুলদের উপস্থিতি দলের শক্তি আরও বাড়িয়েছে। ম্যাচ জয়ে শিরোপার কাছে পৌঁছতে চান কোচ সুজন। এই দুটো ম্যাচ জিতে থাকলে তো অনেক আগায় যাবো, সেটা তো সামনে জিম্বাবুয়ে সিরিজ আছে। কার কখন ডাক পরে, আবাহনীতে গেলে তো একবারে অনেক প্লেয়ার চলে যায়, তখন ডিফিকাল্ট। কারণ সুপার লিগ কখন হয় বা কীভাবে হবে সেটা আমি বলতে পারবো না। তো যতটুকু এগিয়ে থাকা যায় সেটাই আমার জন্য অনেক ভালো। তারপরে আমি মনে করি যখন ন্যাশনাল টিমের থেকে ছেলেরা চলে যাবে তারপরেও আবাহনী মাছ যথেষ্ট স্ট্রংই থাকবে। ফতুল্লায় শেখ জামালের লড়াই পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। এ ম্যাচে সাকিবকে পাওয়া যাচ্ছে না, তবে সেরা অলরাউন্ডারকে নিয়ে ভালো খবর দিয়েছেন সোহেল ইসলাম। আবাহনীর বিপক্ষে পরের ম্যাচে দেখা যাবে সাকিবকে। আবাহনী প্রাইম ব্যাংক ছাড়াও মিরপুরে অনুশীলন করেছে মাশরাফির লেজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপিতে তাদের প্রতিপক্ষ গাজী টায়ার্স। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ জমিয়ে তুলল মেরিনার ইয়াংস। সবুজের হ্যাট্রিকে সাদা কালোদের 3-2 গোলে হারিয়েছে ক্লাবটি। আরেক ম্যাচে উষা ক্রীড়া চক্রকে একই ব্যবধানে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে রইল আবাহনী। ঈদের আমেজ শেষ হতে না হতেই হকি লিগে বড় ম্যাচ। শিরোপা প্রত্যাশী মোহামেডান মেরিনার্স লড়াই, সমালোচনা বিতর্ক ছিল এ ম্যাচেও। রেফারির সিদ্ধান্ত না মেনে তেরে আসা, প্রতিপক্ষ খেলোয়াড়দের ওপর চড়াও হওয়া কিংবা গ্যালারিতে বিশৃঙ্খলা সবকিছুই দেখা গেছে। আমাকে হকি দিয়ে বাড়ি মারছে, হয়তো এটা ইন্টেনশনালি বা একটা খেলার পার্ট। বাট আমি যদি কারো ফ্যামিলি নিয়ে কথা বলি, কারো বাপ মা নিয়ে গালিগালাজ করি, এটা কিন্তু কখনো আমার ফ্যামিলি আমাকে এটা শিক্ষা দেয়নি। কালচারে তৈরি হয়ে গেছে এখন, যা আজকে হয়তো সে আমি এই ক্লাবে খেলতেছি, হয়তো আরেকজন অন্য ক্লাবে, পরবর্তীতে অন্য ক্লাবে নাও খেলতে পারে। দিন শেষে আবার তারা আমিও হকি প্লেয়ার, সেও হকি প্লেয়ার, দেখা হবে। নববর্ষের দিনটি স্মরণীয় করে রাখতে পারত আসরে অপরাজিত থাকা মোহামেডান। তবে সবুজের হ্যাটট্রিকে শিরোপা স্বপ্নে ধাক্কা লেগেছে সাদা কালোদের। অলিম্পিকে খেলা কোরিয়ান জ্যাংজংয়ের সাথে অধিনায়ক জিমির গোলে 3-2 ব্যবধানে হার টিটুর দলের। সমান 13 ম্যাচে মোহামেডানের চেয়ে মাত্র 1 পয়েন্ট পিছিয়ে মেরিনার্স। চ্যাম্পিয়ন হতে পরের 2 ম্যাচে জয়ের বিকল্প নেই আশরাফুল জিমিদের। এদিকে আরেক ম্যাচে জয় পেয়েছে আবাহনী। উষা ক্রীড়া চক্রকে 3-2 গোলে হারিয়েছে আকাশী নীল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বায়ার্ন মিউনিখের আধিপত্য গুড়িয়ে বুন্দেসলিগা জিতল বেয়ার লেভারকুসেন। ওয়েদার ব্রেমেনকে 5-0 গোলে উড়িয়ে 5 রাউন্ড আগে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করল জাভি আলোনসোর দল। জিতলেই শিরোপা নিশ্চিত, সেই লক্ষ্যে ব্রেমেনের বিপক্ষে শুরু থেকে দাপট লেভারকুসেনের। 25 মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করেন গ্রানিট জাকা। এরপর ফ্লোরিয়ান ফ্রিৎসের গোল। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের